হ্যালো, কেমন আছো তোমরা সবাই? রোজ দিন সকালে ঘুম থেকে উঠে যখন জানলা খুলি দেখি এই সুন্দরী অতিথি আমাদের এই প্যাশন ফ্লাওয়ারের গাছে ঘুরতে চলে এসেছেন। তাই আজ ভাবলাম এনাকে তোমাদের সাথেও একটু পরিচয় করিয়ে দিই। এরপর লেগে পড়লাম আমার কাজে। এই লোটাস শেপের সাকুলেন্ট দুটো আজ রিপোর্ট করে নেব। প্রায় 1 বছর আগে এইটুকুনি সাইজের দুটো চারা আমার ননদ আমায় দিয়েছিল, আর যে প্লাস্টিকের পটে দিয়েছিল তাতেই এখনো বসানো রয়েছে, আমি কোনোরকম কোনো চেঞ্জ করিনি। তবে এই সাকুলেন্ট দুটো এখন অনেকটাই বড় হয়েছে, তাই ভাবলাম এই ছোট্ট পটে এদেরকে আর কেন রেখে কষ্ট দিই, আজ তাই রিপোর্ট করে ফেলি। আমি এখানে 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের মাটির পট নিয়েছি আর বাগানের নর্মাল মাটি ইউজ করছি। তোমরাও সাকুলেন্ট রিপোর্ট করার সময় সবসময় ছোট টব ইউজ করবে। চাইলে মিডিয়ার সাথে কিছুটা পরিমাণে কোকোপিট এবং মিডিয়ার একদম ওপরে কিছুটা স্টোন চিপস ইউজ করতে পারো। তবে আমার কাছে ওগুলো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি বাগানের নর্মাল মাটিতেই বসিয়েছি। এই সাকুলেন্ট হলো পিওরলি পাহাড়ি অঞ্চলের একটি গাছ, যার মেন অ্যাট্রাকশন হলো এই পাতাগুলো। আর এর অনেক রকম ভেরিয়েন্ট রয়েছে, আর সবথেকে বড় কথা হলো এই গাছ এখন খুব ভালোভাবে আমাদের এই গরম আবহাওয়ায় নিজেকে মানিয়ে নিয়েছে। আর আমি শুনেছিলাম এই সাকুলেন্টের পাতা থেকেই আবার নতুন চারা তৈরি হয়, তাই এক্সপেরিমেন্ট করার জন্য এই দুটো পাতাকে টবের মাটিতেই বসিয়ে রেখেছিলাম। আর এই দেখো, এটা হলো 1 মাস পরের রেজাল্ট। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো গাছ দুটো আগের থেকে অনেক বড় হয়েছে। আর এরপরে রয়েছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ। ওই যে এক্সপেরিমেন্ট করে পাতাটা বসিয়েছিলাম, এই দেখো ওটা থেকে ছোট্ট একটা নতুন চারা তৈরি হয়েছে। তোমরাও চাইলে এই সাকুলেন্টের পাতা বালি বা মাটিতে বসিয়ে নতুন চারা তৈরি করে নিতে পারো। চলো আজ আসছি, টাটা।